চার দফা দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে আজকের বার্ষিক পরীক্ষাও স্থগিত। আর চলমান পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতিতে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ জানিয়েছেন। 3 দফা দাবিতে সরকারি প্রাথমিকের শিক্ষকদের একাংশ কর্মবিরতিতে। তবে খাতা কলমে কর্মসূচি রেখে পরীক্ষা নেওয়া হচ্ছে অনেক স্কুলে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এক্সাম নেওয়া হবে না কেন? আমাদের তো পড়াশোনার ক্ষতি হচ্ছে। আমরা বৃত্তি এক্সাম দিব, আমাদের একটা প্রিপারেশন নিতে হবে। ওনারা আমাদেরকে পূর্ব নির্দেশনা বলতে কিছুই দেয়নি যে এক্সাম হবে না বা এরকম কিছু। আমরা গতকালকে এসেও ঘুরে গিয়েছি। ঠিকঠাক মতো প্রস্তুতি নিয়েও পরীক্ষায় বসতে পারছে না শিক্ষার্থীরা। বিদ্যালয়ে আসার পরও পরীক্ষার্থীদের ফিরে যেতে বলায় ক্ষুব্ধ তারা। কারণ পরীক্ষার্থীদের সারা বছরের পরিশ্রমের মূল্যায়ন বার্ষিক পরীক্ষা, আর শিক্ষকদের কর্মবিরতির কারণে সেই পরীক্ষাতেই অংশ নিতে পারছে না তারা। আমাদের প্রিপারেশন গণিত পরীক্ষার দিন অনেক প্রিপারেশন ছিল, কিন্তু পরে স্যারদের আন্দোলনের জন্য স্থগিত হয়। আমরা 4টা পরীক্ষা হয়েছে আর 7টা পরীক্ষা বাকি রয়েছে। গতকালকে থেকে বন্ধ, আজকেও দিতে পারবো না পরীক্ষা। কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায়ের এই প্রচেষ্টা কতটা যৌক্তিক? প্রশ্ন অভিভাবকদের। সন্তানদের পড়াশোনা নিয়ে নতুন দুশ্চিন্তায় তারা। স্থগিত হওয়া এসব পরীক্ষা কবে নেওয়া হবে সে প্রশ্নেরও উত্তর নেই কারো কাছে। বাচ্চাদের বার্ষিক পরীক্ষা নিয়ে এভাবে ছিনিমিনি খেলার কোনো মানে হয় না। স্টুডেন্টরা সারা বছর লেখাপড়া করছে, বছর শেষে তারা পরীক্ষা দেবে, সেই পরীক্ষাটা তারা জিম্মি করে তারা তাদের দাবি দেওয়াগুলো চাচ্ছে। মানে তাদের দাবি দেওয়া না দিলে তারা পরীক্ষা দিতে দেবে না। এইটা কি ধরনের মানসিকতা হইতে পারে? ডিসি সাহেব পারমিশন দিছে, আজকে পরীক্ষা হবে। এর কারণে আমরা আবার আজকে আসছি। আসার পর এখানে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে। এদিকে বরিশাল জেলা স্কুলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সোমবার পরীক্ষা স্থগিত হলেও মঙ্গলবারের পরীক্ষা নেওয়া হবে বলে নোটিশ দেওয়া হয় গতরাত 11টার পরে। তবে অনেকেই এ খবর না জানায় দেখা দেয় বিভ্রান্তি। পরে সকালে পরীক্ষা স্থগিত করা হয়। আমাদের 50 থেকে 60 জন স্টুডেন্ট এখন মধ্যে পরীক্ষা হলে আসে নাই। তারা এখন পর্যন্ত জানি না যে পরীক্ষা হবে। এই জন্য তাদের এখন যে তারা যদি ফেল করে, পরীক্ষা আসলে তো ফেল করবে, তাহলে সেক্ষেত্রে তো তাদের যে ফেল করার দায় বা টেস্ট পরীক্ষা সেটা কি তারা নিবে? দেশের প্রায় সব স্কুলে চলমান বার্ষিক পরীক্ষা। এর মাঝেই কর্মবিরতিতে সরকারি মাধ্যমিকের শিক্ষকরা। সহকারী শিক্ষকদের পদটি নবম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্ত করা, বেতন ভাতা সংক্রান্ত বিষয়াদি সহ 4 দফা দাবি তাদের। আদালতের রায় থাকা সত্ত্বেও, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় থাকা সত্ত্বেও আমাদের রায় বাস্তবায়ন করা হচ্ছে না। বর্তমান পে স্কেল অনুসারেও 10 বছর পরে আমাদের গ্রেড চেঞ্জ হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে না। নিয়ম অনুসারে 7 বছরের প্রমোশন দেওয়ার কথা, আমার 9 বছর অলরেডি অতিবাহিত হচ্ছে, এখনো আমাদের কোনো গ্রেডেশন পর্যন্ত করা হয়নি। 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ রয়েছেন কর্মবিরতিতে। তবে খাতা কলমে কর্মবিরতি পালন করা হলেও বিভিন্ন জেলার বিদ্যালয়গুলোতে নিয়মমাফিক হয়েছে বার্ষিক পরীক্ষা। আনঅফিশিয়াল ভাবে আমরা প্রধান শিক্ষককে একটু সহযোগিতা করছি। 3 দফা দাবি আদায়ের জন্য আন্দোলনরত আছি, কিন্তু ছেলে মেয়েদের দিকে মানবিক বিবেচনা করে, ছেলে মেয়েদের দিকটা চিন্তা করে পরীক্ষাটা হচ্ছে আর কি। সময় মতো পরীক্ষা হলে স্কুলগুলোতে ডিসেম্বরের মাঝামাঝিতে পরীক্ষা শেষ হওয়ার কথা। তবে শিক্ষকদের কর্মবিরতি আর পরীক্ষা স্থগিত হওয়ায় হতাশায় শিক্ষার্থী অভিভাবকরা। যদিও নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্নের কড়া নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। সাবরিনা লিজা, যমুনা নিউজ।